হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল আজকে পাউরুটি আর চা নিয়ে বসে পড়েছি। তারপর তোমার দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে চিতি ক্যাকড়া নিয়ে এসছে, নিজেই কুটেছে। ওই ক্যাকড়া নিয়ে এলে আমি বকবক করি, তো একটু একটু ক্যাকড়া কাটতে টাইম লাগে, ওই জন্য নিজেই কেটে দেয়, নিজেই বেছে দেয়, সব কিছু নিজে করে দেয়। যেহেতু ও খেতে ভালোবাসে বলে, আমরাও ভালোবাসি, কিন্তু টাইম লাগে না, আরও ঘরের কাজ থাকে। তো ও কুটে দিল, দেখো এইটুকুনি হয়েছে। তো এইটুকুনি দিয়েই ঝাল করে দেবো, পেঁয়াজ আর টমেটো দিয়ে, খুব সুন্দর খেতে হয়। তারপরে বেলার দিকে একটু পান্তা ভাত ছিল, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। মেয়ে বললো, মা আমাকে একটু দাও, দাঁড়া মা খায়, তারপর দেবো। ও একটু খাচ্ছিল। আর যেহেতু একটু পান্তাটা গলে গেছিলো না, খেতে খুবই ভালো লাগছিল। এই গরমকালে একটু পান্তা ভাত খেলে মনটা যেন শান্তি হয়ে যায়। তো দেখো খেয়ে নিচ্ছি, আর খুব ভালো লাগছিলো। লঙ্কার গন্ধেই না ভাতটা খাওয়া হয়ে যাচ্ছিলো। তোমাদের কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপর আজকের খুব গরম পড়েছে বলে তো আমার দুষ্টুকে দেখো চান করিয়েছে, এই যে ঘুরে বেড়াচ্ছে। এই সারাক্ষণ ঘরে ঘুরে বেড়ায়, যখন ঘরটা খোলা থাকে তখন ওকে এ করা হয়। তারপরে দেখো আমার এটা গেনি, এর নাম হচ্ছে গেনি, আমার খরগোশ। সবার প্রথমে একে আমি বাড়ি নিয়ে এসেছিলাম। তো দেখো গরম পড়েছে, তো একটু ওদেরও না স্নান করালে তো চলে না, না? তো দেখো একদম কত সুন্দর হয়ে চুপ করে স্নান করেছে। আর আমার দুষ্টুটাকে চান করাতে গেলে বাবারে কামড়াতে আসে, তাও তো চান তো করাতেই হবে, যেহেতু এত গরম পড়েছে। আমাদেরই দুবার তিনবার চান হয়ে যায়, ওরা তো গায়ে ওদের লোম থাকে বলো, তো ওদের চান টান করিয়ে সমস্ত কাজ সেরে এই যে আজকে রান্না হয়েছে ট্যাংরা মাছ, আলু টমেটো দিয়ে হয়েছে, একটু মাখা মাখা মতন, আর গরম গরম ভাত তো থাকবেই। আর তার সাথে হয়েছিল এই যে ক্যাকড়ার ঝাল। দেখো ঝালটা দেখেই খেতে ইচ্ছা করছে, আমাদের খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর গরমের সময় তো চাটনি তো থাকবেই আমের। আর ভাতটা দেখো একদম পুরো একটু গলে গেছিলো বলে ওই জন্য একটু পাখার হাওয়াতে খুলে রেখেছিলাম। তারপর মেয়ে পড়তে থেকে চলে এলো, তো ওকে পড়তে দেখো এসে বলছে, মা খুব খিদে পেয়েছে, আমাকে আগে একটু তুমি ভাত খেতে দাও। তাই আমি তো তাহলে বসে পড়, তোকে আমি ভাত খেতে দিই। তো ওকে বসে দেবো ওকে বললাম, দেখো খাটটার কি অবস্থা করে গেছে, আর একটু গুছিয়ে নে না। বললো না, আগে আমাকে খেতে দাও তারপর গুছাবো। তো ওকে কাঁকড়ার ঝাল দিয়ে খেতে দিয়েছিলাম। ও বলছে, মা কাঁকড়াটা আগে খুব ভয় পেতো, এখন বলছে খেতেও না ভয় ভয় লাগছে। আমি যে খা, টেস্ট লাগবে। তারপর জিজ্ঞাসা করলাম, বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, আগে খুব ভয় পেতো কাঁকড়াকে। আর এই যে এই কাকুটা আমাদের এখানে আসে, ফেরিয়ালা কাকু, আমি যখন আমার মেয়ের বয়সী তখন থেকে কাকুকে আমি চিনি, খুব ভালো। আর জিনিসপত্র দেয় এনার কাছে, কুর্তি, তারপরে অনেক কসমেটিকের জিনিস ফিনিস পাওয়া যায়, খুব ভালো হয়। আর খুব ভালো জিনিস দেয় কাকু। তারপরে এই যে আমাদের দুষ্টুর বেলটা নষ্ট হয়ে গেছিলো বলে, বেল এই বাইরে বেরোলে তো বেল লাগে না, আর ওই শ্যাম্পুটা কিনে দিয়েছিলাম। আর হচ্ছে একটা বাটি কিনেছিলাম, যেহেতু বিস্কুট ফিস্কুট খাই, তো ওই জন্য আমার মেয়ে বলেছিল, মা একটা ওকে বাটি কিনে দিও না। এই যে ওই বাটিটার দামই 100 টাকা নিয়েছে। আর থালা ওর আছে, তাই এটাতে দই দিয়েছিলাম, অল্প একটু দই খেয়ে আর রেখে দিয়েছিল। তো দই খেতে খুব ভালোবাসে, খুব গরম পড়েছে না, দই খেতে খুব ভালোবাসে। আর গরমের সময় আমি দই আইসক্রিম সব কিছুই দিই। তারপরে বিকেলবেলা ঘুমাইনি আজকের, বিকেলবেলা তো দেখো ব্ল্যাঙ্কেটটা অনেক দিন ধরে রেখে দিয়েছি, ভাবছি কাচবো কাচবো কাচবো, তো অবশেষে কেচেই দিলাম। সবাই গায়ে দেবে আর আমাকে কাচতে হবে, কি হাঁপিয়ে যাচ্ছিলাম। তো এদিকে ব্ল্যাঙ্কেট কেচে নিলাম, মেয়েকে ড্রয়িংয়ে দিতে এসে, সেই মেয়ে যাচ্ছে ওখানে ড্রয়িং শেখে মেয়ে, তোকে দিয়ে দিলাম। তারপরে দেখো আমার মায়ের পার্সেল এসেছিলো, এটা মায়ের জামা, পয়লা বৈশাখে মা আমাকেও দিয়েছে, মেয়েকেও। এই দেখো খুব সুন্দর এসেছিলো জামাটা, আর মেয়েকেও দিয়েছে, মেয়েকে দিয়েছে এই জামাটা। এই জামাটাও দেখো খুব দারুণ এসেছিলো, ভাবছিলাম আমিও একটা এই জামা নেব, কিন্তু আমার জামাটা অবশেষে ভালো আসেনি, রিফান্ড মারতে হলো। তো আমি আরেকটা অর্ডার দেবো। তারপর রাতের বেলা ডিনারে ছিল চপ আর জল দেওয়া ভাত। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কিছু খারাপ হলে ভুল হলে ক্ষমা করে দিও। পরের ভিডিও নিয়ে আসবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।